إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال النبي عليه الصلاة والسلام إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين সাদাকাল্লাহুল আযীম। প্রিয় দর্শক, কাছের এবং দূরের, দেশের এবং বিদেশের যারা যেখান থেকে কোরআন ও সুন্নাহর আলোকে পবিত্র মাহে রমজান সম্পর্কে আমার কথাগুলো শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। শুরুতে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ফিতনা ফাসাদের জামানায়, যেই সময়ে দুনিয়ার অধিকাংশ মানুষ প্রতিযোগিতার মাধ্যমে গুনাহের কাজ করতেছে, ভালো কাজে মানুষদেরকে আহ্বান করেও আনা যায় না, কিন্তু লক্ষ্য করলে দেখা যায় গুনাহের কাজে মানুষ দলবদ্ধ হয়ে প্রতিযোগিতার মাধ্যমে মানুষ গুনাহের কাজ করতেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন একটি সময়ে কোরআন ও সুন্নাহর আলোকে পবিত্র মাহে রমজান সম্পর্কে গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার মতো তৌফিক দান করেছেন, সেজন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমাদের সম্মুখে এমন একটি মাস উপস্থিত, যে মাসটি হলো পবিত্র মাহে রমজান। এই রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে কি উপদেশ আমাদেরকে দিয়েছেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে আমাদেরকে কি উপদেশ দিয়েছেন, এই ভিডিওটির মাধ্যমে আমরা সকলেই জানব পবিত্র মাহে রমজান মাসের গুরুত্ব সম্পর্কে। আল্লাহ তাআলা আমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে শোনার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। পবিত্র মাহে রমজান মাস সম্পর্কে আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, হে ঈমানদার বান্দাগণ, হে বিশ্বাস স্থাপনকারীগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজা ফরজ করে দেওয়া হয়েছে, কামা যেমনিভাবে কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী মানুষদের উপরও ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আল্লাহ পাকের ঘোষণা অনুযায়ী আমরা বুঝতে পারলাম যে রমজান মাসের রোজা আমাদের উপরে ফরজ করে দেওয়া হয়েছে এবং এই রমজানের রোজার মাধ্যমে আমরা তাকওয়া অর্জন করতে পারবো। এই পবিত্র মাহে রমজান মাস হলো তাকওয়ার মাস। এই মাসকে ইবাদতের মৌসুমের মাস বলা হয়, কারণ হলো কোনো মানুষ যদি এই রমজান মাসে একটি নফল ইবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় একটি নফল ইবাদত করলে একটি ফরজের সওয়াব আমলনামায় দান করেন, সুবহানাল্লাহি বিহামদি। কোনো মানুষ যদি একটি ফরজ আদায় করেন, তাহলে তারা আমলনামায় 70টি ফরজ আদায়ের সওয়াব তারা আমলনামায় দান করা হয়, সুবহানাল্লাহ। হাদিস শরীফে এসেছে, বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমজানের রোজা রাখবে ঈমান ও ইহতিসাবের সাথে, সওয়াবের আশায়, গফির লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের গুনাহসমূহ আল্লাহ তাআলা মাফ করে দেন, সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়,
বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, ইদা জাআ রমাদান, যখন রমজান মাস আগমন করে, ফুত্তাহাত আবওয়াবুল জান্নাহ, এই রমজান মাসের উসিলা করে আল্লাহ তাআলা জান্নাতের সকল দরজাসমূহ খুলে দেন, অগুল্লাকত আবওয়াবুন নার, এবং জাহান্নামের সকল দরজা আল্লাহ তাআলা বন্ধ করে দেন, অসুফাদাতিশ শায়াতিন, এবং শয়তানদেরকে আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসে শৃঙ্খলাবদ্ধ করে দেন। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস দ্বারা বোঝা যায়, অন্যান্য মাসে বান্দারা যেমন শয়তানের ওয়াসওয়াসায় আল্লাহ তাআলার ইবাদত থেকে দূরে সরে থাকে, কিন্তু এই পবিত্র মাহে রমজান মাসটি সম্পূর্ণ ভিন্ন। এই মাসে আল্লাহ তাআলা শয়তানদেরকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন, যেন বান্দারা একনিষ্ঠতার সাথে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে পারে। সেই জন্য আমরা যদি চাই এই পবিত্র মাহে রমজান মাসে আল্লাহ তাআলার বেশি বেশি করে ইবাদত করার, তাহলে অবশ্যই অবশ্যই আমাদের দ্বারা সম্ভব। আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্র মাহে রমজানকে গুরুত্ব দিয়ে প্রত্যেকটি রোজা আমাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার সাথে রাখার মতো তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। এই রমজানের এত গুরুত্ব, বুখারীর বর্ণনায় আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মানুষ যদি আল্লাহ তাআলা সন্তুষ্টি অর্জনের জন্য একটি রোজা রাখে, তাহলে তার মুখমণ্ডল আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে 70 বছর দূরে সরিয়ে দেন। সুবহানাল্লাহ। কিতাবে উল্লেখ রয়েছে একটি রোজার দাম কত। একটি রোজার এত দাম, একটি উড়ন্ত কাক জন্মগত থেকে মৃত্যু পর্যন্ত একটি উড়ন্ত কাক আকাশে উড়ে উড়ে যত দূরে সরে যায়, একটি রোজাদার একটি রোজা রাখার কারণে জাহান্নাম থেকে ততটা দূরে সরে যায়। সুবহানাল্লাহি বিহামদি। শুধু তাই নয়, রোজার এত গুরুত্ব, যে ব্যক্তি রোজা রাখবে কাল কিয়ামতের ময়দানে রোজাদারদেরকে এভাবে ডাকা হবে, ও রোজাদাররা আজকে তোমরা কোথায়? তোমরা আসো, জান্নাতের একটি রাইয়ান নামক দরজা আছে, যে দরজা দিয়ে শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররাই প্রবেশ করতে পারবে। কিয়ামতের ময়দানে সকলকে ডাকা হবে, ও রোজাদাররা তোমরা আজকে কোথায়? তোমরা আসো, তোমরা আজ এই রাইয়ান নামক দরজা দিয়ে জান্নাতে তোমরা প্রবেশ করো। সুবহানাল্লাহি বিহামদি। রোজাদাররা যখন এই দরজা দিয়ে প্রবেশ করবে, তখন এই দরজা বন্ধ করে দেওয়া হবে। অন্য কোনো মানুষ এই দরজা দিয়ে প্রবেশ করতে পারবে না, শুধুমাত্র কেবলমাত্র রোজাদাররা জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করার সুযোগ লাভ করবে। তো সেই জন্য আমরা যদি কোরআন এবং হাদিসের এই সকল সুযোগ সুবিধা যদি আমরা পেতে চাই, আমরা যদি জান্নাতের রাইয়ান নামক দরজা দিয়ে যদি আমরা প্রবেশ করতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে ইখলাসের সাথে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই মাহে রমজানের প্রত্যেকটি রোজা আমাদেরকে রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে পবিত্র মাহে রমজানের প্রত্যেকটি রোজা রাখার মতো তৌফিক দান করুক। সকলেই বলি আমিন। আর এই রোজা একা রাখলেই হবে না। আমার সন্তান, আমার বিবি, আমার স্বামী, আমার বাবা মা, আমার ভাই বোন, আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী রোজা রাখতেছি কিনা সেদিকেও আমাদেরকে ভালো নজর রাখতে হবে। আমার দ্বারা যেন যখন আমরা সেহরি খেতে উঠব, আমাদের প্রতিবেশী সকলকে আমরা জাগিয়ে দেওয়ার চেষ্টা করব। তারা কি দিয়ে খাবার খায়, তারা কি দিয়ে ইফতার করে, সেদিকেও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা এই পবিত্র মাহে রমজান মাসকে আমাদেরকে ইবাদতের মাস হিসেবে কবুল করুক। আমরা যেন সঠিকভাবে এই রোজা রাখার পাশাপাশি যেন আমরা তাকে এবং আমাদের পাড়া প্রতিবেশী যারা আছে তাদের যেন খোঁজখবর নিতে পারি, সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, আমরা রোজা রাখব। এই রোজা রাখার পাশাপাশি আমাদেরকে কিছু কাজ আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রোজা রাখলাম সুবহে সাদিক থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখলাম, কিন্তু নামাজ পড়লাম না, কোরআন তেলাওয়াত করলাম না, সময় অযথা নষ্ট করলাম, টেলিভিশন দেখলাম, অন্য অন্য পাপাচার কাজ করলাম, এই জবান দ্বারা আমরা গালিগালাজ করলাম,
এ হাতের হেফাজত করলাম না, জবানের হেফাজত করলাম না, তাহলে আমাদের রোজা আমাদের কোনো কাজে আসবে না। রোজা রাখতে হবে, রোজা রাখার পাশাপাশি আমাদের এই জবানের হেফাজত করতে হবে, যেন আমাদের এই জবান দ্বারা আমরা যেন কাউকে কষ্ট না দিই, অযথা যেন কথা না বলি। আমাদের এই চোখের হেফাজত করতে হবে, যেন রোজা রেখে যেন আমরা টেলিভিশন না দেখি, বিভিন্ন অশ্লীলতা, গান, নাচ যেন আমরা না দেখি, সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। রোজা রাখার পাশাপাশি আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার চেষ্টা করব। কারণ হাদিস শরীফে এসেছে, আফদলুল ইবাদাতি তেলাওয়াতুল কোরআন। কোরআন তেলাওয়াত হলো নফল আবাদতের মধ্যে সর্বোত্তম আবাদত। যেহেতু এই পবিত্র মাহে রমজান মাস কোরআন নাজিলের মাস, আল্লাহ তাআলা বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই পবিত্র মাহে রমজান মাস এমন একটি মাস যেই মাসে পবিত্র কোরআন নাজিল হয়েছে। কেন নাজিল হয়েছে? হুদাল্লিন নাস, মানুষদের হেদায়েতের জন্য। তো সেই জন্য আমাদেরকে বেশি বেশি করে রোজা রাখার পাশাপাশি বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করতে হবে, বেশি বেশি করে নফলে আবাদত করতে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, আমাদের চোখের হেফাজত করতে হবে, আমাদের জবানের হেফাজত করতে হবে। এই সকল কিছুর দিকে আমাদেরকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার পাশাপাশি অন্যান্য যাবতীয় বেশি বেশি করে নেক আমল করার মতো তৌফিক দান করুক। সকলে বলি আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থতার সাথে এ পবিত্র মাহে রমজান মাসের প্রত্যেকটি রোজা যেন সুস্থতার সাথে আমরা রাখতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। সকলে বলি আমিন।